Warahmatullah. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahdah wassalatu wassalamu ala nabi ba'da. Fa'auzu billahi minasy syaithanir rajim. Man jalla yukhrijullahu qarajan hasana fa yuja'i fa lahu walahu ajrun karim. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alaihi wasallam qala Allah subhanahu wa ta'ala ya ibn Adam anfik wa yunfiku alayka rahul Bukhari wa Muslim. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান একরাম, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্যে, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। তারই দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয় আল্লাহ রাস্তায় দান, সাধারণ সাদকা। আল্লাহর রাস্তায় দান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে অনেক বিষয় থাকতে আজকে দান সম্পর্কে আলোচনা কেনই বা আজকে আলোচনাটা সালাত বা সিয়াম, হালাল হারাম, পর্দা, জান্নাত জাহান্নাম, আখেরাত, মরণ একদিন আসবেই, সুদ ঘুষ, অন্যান্য বিষয়ে আলোচনা কেন না হয় আজকের আলোচনার বিষয় আল্লাহ রাস্তায় দান কেন? আমরা আজকের আলোচনায় আল্লাহ রাস্তায় দান বিষয়টাকে এজন্যই নিয়ে আসতেছি যে আমরা অনেক মানুষ সালাত আদায় করি, আবার কিছু মানুষ সালাত আদায় করি না। কিন্তু দানের বিষয়ে যদি আসি, দেখব একটা মানুষ সালাত আদায় করে, রমাজান আসলে সে সিয়াম পালন করে, কিন্তু তাকে যখন দান করার কথা বলা হয়, মানে জান দিবে, সে মাল দিবে না। তো যারা সালাত আদায় করে না তারা তো দান দেয় না। যারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, একাট্টু দিন ধর্মের কথা বলে, বিশেষ করে আপনি অবাক হবেন, আমি এমনও হুজুর দেখেছি যে আমার প্রমাণও আছে যে মানে কোটটাটা হুজুরের সামনে দিয়া 12 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর, মানে হুজুর যতদিন ধরে ইমামতি করে তার সামনে দিয়ে যায়, 1 টাকা দেওয়ার মতো হুজুরের ক্ষমতা হয় না, অথচ হুজুর নিজেই দান করার কথা বলে। তো এই জন্যই দানটাকে আমরা নিয়ে আসছি। আসলে দান মানুষের জীবনে এবং ইসলামে যতগুলো ইবাদত রয়েছে তার অনেকগুলো ইবাদতের মধ্যে একটা দামি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, মানুষের জীবনের ইবাদতের অনেকগুলো অংশের মধ্যে একটা অংশ হচ্ছে দান। তো দান আমরা করি না, তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে মনে ভাবি যে 100 টাকা ছিল, 10 টাকা যদি দান করে দেই তো 90 টাকা থাকবে। 1000 টাকার একটা নোট আছে, 100 টাকা যদি দান করে দেই তাহলে 900 টাকা হবে। মানে দান করলে আমাদের অন্তরে একটা বাধা থাকে বা একটা চিন্তা থাকে যে দানটা যে করলাম, দান করলে তো কমে গেল। তো যখনই কমে যাওয়ার একটা চিন্তা আসে তখনই কৃপণতা আসে। কমে যাওয়ার চিন্তাটা তখনই আসে যখন মানুষের অন্তরে কৃপণতা থাকে। আর দান মানুষ তখনই করে না যখন মানুষ কৃপণ হয়। তো আগে কৃপণতার সম্পর্কে আপনাদের সামনে আমার আলোচনা। কৃপণতা সম্পর্কে আবু দাউদের 2511 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা শাররুফি রিজাল,
একটা মানুষের মধ্যে যতগুলো খারাপ গুণ রয়েছে, একটা মানুষের মধ্যে যতগুলো খারাপ গুণ রয়েছে, বলা হয়নি কিন্তু মুসলিমের মধ্যে, মুসলমানের কথা বলা হয়নি। এখানে রিজাল বলা হয়েছে। রিজাল মানে মানুষ, আর মানুষটা হিন্দু হতে পারে, মানুষটা খ্রিস্টানও হতে পারে, মানুষটা বৌদ্ধও হতে পারে, মানুষটা ইহুদিও হতে পারে, সে মুসলমানও হতে পারে। এখানে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল আমভাবে বলে দিলেন যে শাররু মা ফির রিজাল, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ গুণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুহুন হালিউন, কৃপণতা, ওয়া জবরুন খালিউন, কাপুরুষতা। একটা মানুষের মধ্যে যতগুলো খারাপ গুণ রয়েছে তার অনেকগুলো খারাপ গুণ, তার উল্লেখযোগ্য খারাপ গুণ হচ্ছে কৃপণতা। এটা বলা হয়নি শুধু মুসলমানের জন্য কৃপণতা হারাম, এটা বলা হয়নি যে হিন্দুদের জন্য হারাম, খ্রিস্টানের জন্য হারাম, বরং আম ও মানুষ যদি হয়, ও যদি আদমের ছেলে হয়, তাহলে সেই মানুষ আর মানুষের জন্য সর্বনিকৃষ্ট যেগুলো গুণ রয়েছে, দোষ রয়েছে, তার উল্লেখযোগ্য দোষ হচ্ছে কৃপণতা করা। আমি আপনাকে বুঝাতে পারিনি, এটা বুঝাতে গেলে আরেকটা হাদিস আপনাকে সামনে নিয়ে আসতে হবে। হাদিসটি পাওয়া যাবে তিরমিজি 1962 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাসলাতানি লা তাজমিয়াতানি ফি মুমিন, একটা মুমিনের মধ্যে, একজন মুসলমানের মধ্যে, একজন মুমিনের মধ্যে, একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী, একজন সিয়াম পালনকারী, একজন হজকারী, অথবা সে একজন আম মুসলিম, মুসলিমের মধ্যে দুইটা স্বভাব কখনো একত্রিত হতে পারে না। দুইটা স্বভাব থাকবে আর ও মুসলমান হবে, এটা আল্লাহ রাসূল নাকচ করে দিলেন না। এই দুটা গুণ যদি থাকে তাহলে বোঝা যাচ্ছে সে মুসলমান নয়। এক, আল্লাহ রাসূল বলছেন যে বাখিলুন, কৃপণতা। 2, সুউল খুলুকুন, অসৎ আচরণ। এখানে যে আল্লাহ রাসূল দুইটা গুণের কথা বলছেন, দুইটা খারাপ গুণের কথা বলছেন, 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন কৃপণতা, 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার অসৎ আচরণ, খারাপ আচরণ। এই দুইটা গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের মধ্যে থাকতে পারে না। একসঙ্গে একটা মানুষ মুমিন হবে, আবার সে তার আচরণ খারাপ হবে, আবার সে কৃপণ হবে, এটা সে হতে পারে না। বুঝাতে পারেনি। দেখেন, অসৎ আচরণ এক বাক্যে এমন একটি কথা, যেই কথা দ্বারা সুদকেও বোঝানো যাবে। সুদ কি? সদাচরণ না অসৎ আচরণ? ঘুষ খাওয়া সদাচরণ কি অসৎ আচরণ? অসৎ আচরণ। জেনা করা সদাচরণ না অসৎ আচরণ? অসৎ আচরণ। মিথ্যা কথা বলা সদাচরণ না অসৎ আচরণ? অসৎ আচরণ। গীবত করা সদাচরণ না অসৎ আচরণ? অসৎ আচরণ। এইভাবে অসৎ আচরণ, খারাপ আচরণ এমন একটি কথা, যেই কথা দিয়ে পৃথিবীর যতগুলো খারাপ কাজ আছে সবগুলোকে বোঝানো যায়। কিন্তু আল্লাহ রাসূল সবগুলোকে একটা কথা দিয়ে বুঝিয়ে আরেকটা কথাকে জোরালো করতেছেন। সেটা হচ্ছে কি? অসৎ আচরণের মধ্যে আরেকটা অসৎ আচরণ হচ্ছে কৃপণতা। কৃপণতাও একটা অসৎ আচরণ। এ কারণেই আল্লাহ রাসূল পরের আরেকটি হাদিসে বলতেছেন, মুসনাদে আহমদ 7616 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজতামিউ বাখিলুন ওয়া ঈমানুন, একটা মানুষের মধ্যে, একজন মুমিন ব্যক্তির মধ্যে দুইটা জিনিস একত্রিত হয় না। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান, 2 কৃপণতা। বুঝাতে পারেনি। একটা মানুষ সালাত আদায় করে আর ওই লোকটা কৃপণ হবে, এটা হতে পারে না।
একটা মানুষ হজ করে ওই লোকটা কৃপণ হবে, এটা হতে পারে না। একটা মানুষ সিয়াম পালন করে ওই লোকটা কৃপণ হবে, এটা হতে পারে না। একটা মানুষ সে নিজেকে মুসলিম দাবি করে ওই লোকটা কৃপণ হবে, এটা হতে পারে না। যদি লোকটা কৃপণ হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমান নেই। আর যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কৃপণতা থাকবে না। ঈমান আছে যার, কৃপণতা নেই তার। ঈমান নেই যার, কৃপণতা আছে তার মধ্যে। যার মধ্যে কৃপণতা আছে, আপনাকে বলা হলো যে কিছু দান করেন, কিছু দান করেন। বলা হয়নি আপনাকে 1000 টাকা দান করতে হবে, বলা হয়নি 500 টাকা দান করতে হবে, বলা হয়নি যে 100 টাকা দান করতে হবে, বলা হয়নি 10 টাকা দান করতে হবে। আপনাকে বলা হয়নি, আপনাকে বলা হয়েছে যে কিছু দান করেন আল্লাহ রাস্তায়। তখন আল্লাহ, আপনি বলেন যে যাও মাফ করো, পারবো না, এটা হবে না। মাফ চাইবেন কেন? দান করতে পারেননি, আপনার বাড়িতে কি নেই দেখেন। মানে আপনার বাড়ি থেকে ফকির কেন ফেরত যাবে? আমি আশ্চর্য হয়ে যাই, হতে পারে না তো এটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন ইহুদি মহিলা আসলো। দেখেন, একজন ইহুদি মহিলা আসলো, এসে বলছে, দেখেন আম্মাজান, আমাকে কিছু দান করেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কবরে আযাব থেকে মাফ করবেন। মহিলাটা কিন্তু ইহুদি, ইহুদিকে দান করা যায় এই তার হাদিস। তো বলছে দান করেন আমাকে কিছু। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাড়িতে কিছু নেই একটা খেজুর ছাড়া। আমি যে তাকে দান করব কিছুই নেই একটা খেজুর ছাড়া। 1 কেজি গম নেই, 1 কেজি আটাও নেই, 1 কেজি চালও নেই, 1 কেজি খেজুরও নেই। কি আছে বলেন তো? একটা খেজুর। এখন তো তিনি বলতে পারেন যে মাফ করেন, বলেননি। তিনি একটা খেজুর বাড়ি থেকে নিয়ে এসে ওই মহিলার হাতে তুলে দিলেন এবং মহিলাটা 2 ভাগ করে তার সঙ্গে 2টা কন্যা সন্তান ছিল তার হাতে দিয়ে দিলেন। বিস্তারিত আরো হাদিস এই হাদিসের কাছে, বিস্তারিত আপনাকে না বলে এইখানে আপনাকে বললাম যে দেখেন রাসূলের ঘরের স্ত্রী দেখেন একটা খেজুর আছে তবু ফকিরকে ভিক্ষা দিয়েছে। আপনার বাড়িতে চাল ছিল না, আপনার বাড়িতে টাকা ছিল না, আপনার বাড়িতে ছেঁড়া একটা লুঙ্গি ছিল না, একটা পাঞ্জাবি ছিল না, এটা দিয়ে ফকিরকে বিদায় করেন, মাফ করবেন, এ কথা বললেন কেন আপনি? আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। আমি আপনাকে বলছিলাম একটা মানুষ কৃপণ ও ইমানদার নয়, একটা মানুষ ইমানদার ও কৃপণ হবে না। কৃপণ যে ব্যক্তি ওই ব্যক্তি ইমানদার নয়, আর যে ব্যক্তি ইমানদার ও কোনোদিন কৃপণ নয়। বুঝাতে পেরেছি? আলোচনা যদি এখানেই রেখে দেওয়া যায় দান করার ব্যাপারে, তাহলে যারা বুঝুমান, যারা রাসূলের হাদিসকে মূল্যায়ন করে, যারা রাসূলের হাদিসের আনুগত্য করে, যার মধ্যে সামান্যতম ঈমান আছে, ও এখন থেকে দান করা শুরু করবে। সম্মানিত উপস্থিতি, দান এমন একটি খারাপ গুণ, আল্লাহ রাসূল বলছেন 2578 নম্বর হাদিস সহিহ মুসলিম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকু শুহা, শোনো তোমরা কৃপণতাকে ভয় করো। ওয়াত্তাকু শুহা, শোনো তোমরা কৃপণতাকে ভয় করো। কেন? ফাইন্না শুহা হালাকা মান কানা কাবলাকুম, শোনো এই কৃপণতাই তোমাদের পূর্বে যারা ছিল, ইহুদি, খ্রিস্টান, আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ইউনূস আলাইহিস সালামের উম্মত, আপনার জাকারিয়া আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, যারাই নবীজির আগে উম্মত হয়ে আসছিল, আমাদের নবীর আগে যারা নবী ছিল এবং তাদের যারা উম্মত ছিল, ওই প্রত্যেক উম্মত ধ্বংস হয়েছে একটা কারণ কি? ওদের মধ্যে কৃপণতা ছিল। আল্লাহ রাসূল পরের বাক্যে বললেন যে কৃপণতা এত খারাপ, কৃপণতা এত খারাপ, এই কৃপণতা মানুষকে রক্তপাত করতে উৎসাহিত করে এবং হারাম জিনিসকে হালাল হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করে। বুঝতে পারেনি? আপনার বাপ যেদিন মারা গেছে সেদিন আপনার বোনও জমি পাবে। আপনার বাপ যেদিন মারা গেছে সেদিন আপনার বোনও জমি পাবে। বুঝতে পারেনি? আপনার বাপ, আপনার যতখানি বাপ, আপনার বোনেরও তো ততখানি বাপ। সমান না কম আছে? সমানে সমান। তো আপনার বাপ মারা গেল, আপনি জমি পেলেন সকালবেলা, আর আপনার বোন পাবে বিকালে, চলবে না। অথচ জমি আপনি এখনো দেন নাই।
10 বছর ধরে জমি খাচ্ছেন। এটা কেন খাচ্ছেন জানেন? আপনি হচ্ছেন কৃপণ, আপনি হচ্ছেন কৃপণ। তাহলে আপনি কি করেছেন? আপনার বোনের সম্পদটা হারাম করে নিয়েছেন আর খাচ্ছেন এখন হালাল মনে করে। ওইখান থেকেই হজ করেন, ওই টাকা বিক্রি করে হজ করে। হাজী সাহেব কত বোকা, মুরব্বী কত বোকা, ওইখান থেকেই খেয়ে ইবাদত করছে, বলছে আমার দোয়া কবুল হবে। হতে পারে না। আপনি হারাম জিনিসটা কি করে নিয়েছেন? হালাল করে নিয়েছেন। আল্লাহ রাসূল কোথায় বলছেন যে কৃপণতা মানুষের জমিকে, মানুষের সম্পদকে কি করে নেই? হারাম জিনিসটাকে হালাল করে নেই। আরেকটা কি করে? রক্তপাত করতে উৎসাহিত করে। দেখেন, আপনাকে দেখাই, আপনার এই উদাহরণটা দিয়ে দেখাই। আপনার বোনের জমি আপনি খাচ্ছেন, হারাম জিনিসটাকে কি করেছেন? হালাল করেছেন। রাসূলের 1 নাম্বার কথা সত্য হলো। 2 নাম্বার কথার দিকে এগিয়ে যাই। আপনার বোনের ছেলেরা যদি এসে বলে যে দে মামা জমি ফেরত দিতে হবে, তো আপনার ছেলে আর আপনারা লাংটি মেরে কোদাল নিয়ে লাঠি নিয়ে আগে যাবেন, বেটা জমি দিব না, ফাজলামি করো। এই যে দেখেন, মারামারি লেগে যাবে। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে কৃপণতা মানুষকে রক্তপাত করতে উৎসাহিত করে। বুঝতে পারছি হাদিসের বাস্তবতা? আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। কৃপণতা করলে দুনিয়াবি একটা ক্ষতি আছে। অনেকগুলো ক্ষতি দেখালাম, তার মধ্যে একটা ক্ষতি ঈমান নেই আপনার, মানে ঈমান থাকবে না। যদি কৃপণতা করেন তো ঈমান থাকবে না। আরেকটা ক্ষতি আছে কৃপণতা করলে দুনিয়াতে। কি? 1442 নম্বর হাদিস, সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহু ফিহি ইল্লা মালাকানি তানজিলানি। এমন কোন দিনের সকাল নেই যেই দিনের সকালে আল্লাহ তাআলা আকাশ থেকে 2 জন ফেরেশতা না পাঠান। এমন কোন সকাল নেই যেই দিনের সকালে আল্লাহ তাআলা আকাশ থেকে 2 জন ফেরেশতা না পাঠান। বুঝাতে পেরেছি কি? তার মানে আজকেও পাঠিয়েছে, আজকেও আসছে 2 জন ফেরেশতা। তার মানে গতকালকেও ছিল, আগের দিনেও ছিল, তার মানে আগামীকালকেও আসবে, তারপরের দিনে আসবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন সকালে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠাবেন। তার 2টা কাজ, 2 ফেরেশতার 2 কাজ। এক ফেরেশতার কাজ এখন বলবো, আরেক ফেরেশতার কাজ দানশীলের বেলায় বলবো। কৃপণতার বেলায় এই ফেরেশতা, 2 জন ফেরেশতার মধ্যে এই যে এক ফেরেশতার কথা বলি, 2 জন ফেরেশতা 2 রকম দোয়া করে। একজন করে দানশীলের জন্য, একজন করে কৃপণতার জন্য। তো কৃপণতার আলোচনায় আছি, তো কৃপণতার যে জন্য যে ফেরেশতা দোয়া করে ও কি বলে দেখেন। ওই ফেরেশতাটা দোয়া করে বলে, আল্লাহুম্মা আতি মুকসিতান তালাফান। আল্লাহ, এই লোকটা আজকে যা দান করলো না তুমি তার ধ্বংস করো। আল্লাহ, এই লোকটা আজকে যা দান করলো না তুমি তা ধ্বংস করো। আল্লাহ, এই লোকটা আজকে যা দান করলো না তুমি তা ধ্বংস করে দাও। কে দোয়া করেছে? ফেরেশতা। মানুষ করেছে? করেনি। মানুষের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ফেরেশতার দোয়া কবুল হবেই হবে, কারণ ওরা হারাম খায় না। সারাক্ষণ তাসবিহ তাহলিল দিকে ব্যস্ত, ওরা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে না। সারাক্ষণ আল্লাহর জিকির কাজ করতে 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 ওরা ব্যস্ত, নিশ্চিত কবুল হবে। আর ওই দোয়ায় সে ফেরেশতা কি বলছে দেখেন, বলছে আল্লাহ, এই লোকটা যা দান করলো না, কৃপণ ব্যক্তি যা দান করলো না তুমি তা ধ্বংস করে দাও। এই হাদিস প্রমাণ করে, এই হাদিসটাই প্রমাণ করে প্রত্যেক মানুষের সম্পদ বাঁচানোর জন্য প্রত্যেক দিন 1 টাকা হলেও দান করবেন। বুঝাতে পারেনি? যদি 1 টাকা দান করেন তাহলে 1 টাকা ফেরত আসবে। যদি 1 টাকা না দান করেন তাহলে 1টা টাকাও ধ্বংস হয়ে যাবে। যদি 10 টাকা দান করেন তাহলে 10 টাকা ফেরত পাবেন। 10 টাকা যদি না দান করেন তা 10 টাকাও ধ্বংস হবে। আমি আপনাকে 100 টাকা দান করতে বলিনি, আমি আপনাকে বলিনি আপনি 500 টাকা দান করেন, আমি আপনাকে বলিনি আপনি 5000 টাকা দান করেন, আমি আপনাকে বলিনি আপনি আপনার ওই 5, 50,000, 10,000, 50,000, 60,000, 100, 1 লাখ টাকা দান করেন। এটা আমি আপনাকে বলিনি। আমি আপনাকে বলেছি যে 1টা টাকা হলেও দান করেন, আপনার সম্পদকে বাঁচান। বুঝাতে পেরেছি? যদি না দান করেন তাহলে সম্পদ আপনার ধ্বংস হবেই হবে। বিশ্বাস হয় আপনার? বিশ্বাস হয়? বিশ্বাস মনে হয় না? হয় না? আমার মনে হয় যে আপনারা বিশ্বাস করেননি। দেখেন কিভাবে বিশ্বাস করবেন। দুধ খাওয়ার পর আনারস খেলে মানুষ মারা যায়, এটা কি আপনার ঈমান? এখন যদি আনারস এনে দিয়ে আর দুধ এনে দিয়ে খাবেন কেউ? খাবেন না। কেন? আপনার ঈমান
যে দুধ খাওয়ার পর কেউ যদি আনারস খায় তাহলে সে মারা যাবে। মুরব্বী দেখেন, রাগ করিয়েন না, বয়স আপনার 60 বছর, 60 বছর বয়স। আপনাকে এই এলাকার যতগুলো মানুষ আছে, এই এলাকা না, এই মুক্তাগাছায় যতগুলো মানুষ আছে না, মুক্তাগাছা না, ময়মনসিংহ না, ঢাকা না, বাংলাদেশ, পুরো পৃথিবীতে একটা প্রমাণ নিয়ে আসেন যে দুধ খাওয়ার পর একটা লোক আনারস খেয়েছে তাই সে মারা গেছে। দেখাতে পারবেন? সবাই কিন্তু শুনে শুনে, আপনি শুনেছেন আরেকজনের কাছে, আরেকজন, এইভাবেই চলতেছে। কোনোদিন কেউ যে প্রমাণ করে দেখলো না যে দুধ খেলে আর আনারস খেলে মানুষ মারা যায়। একটু দেখি তো আসলে মারা যায় কিনা। কেউ খায়নি, কেন? খেলেই মারা যাবে, এটাই তার বিশ্বাস। ইমান, আপনার ইমান আছে যে দুধ খেলে আনারস খেলে মানুষ মারা যাবে, তাই তো আমি দুধ খাই না আনারস খাওয়ার পরে। বুঝতে পারেনি? দানা বিষ খেলে মানুষ মারা যায়, দানা বিষ এনে দিব আপনাকে, খাবেন না? খাবেন? একটা মানুষ আছেন যে খাবেন আমি দানা বিষ খাবো? কেন খাবেন না? আপনার ইমান যে দানা বিষটা খেলে আমি মারা যাব। মুরব্বী দেখেন, আমার মনে হয় নিশ্চিত আছে, অবশ্যই আছে, এই গ্রামেই আছে, আপনাদের সামনেই আছে, যে অসংখ্য মানুষ বিষ খাওয়ার পর এখনো বেঁচে আছে। বিষ খাইছিল কিন্তু মরেনি, এখনো বেঁচে আছে। কিন্তু আপনাদেরকে যদি আমি দেই তাহলে আপনি খাবেন না। কেন? আপনার ইমান যে দুধ খাওয়ার, আপনার বিষ খাওয়ার পর আমি আর বাঁচবো না, খেলে আমি মারা যাব। এটা হচ্ছে ইমান, এর নাম হচ্ছে ইমান। তো আমি আপনাকে বলছিলাম, ফেরেশতা দোয়া করতেছে যদি 1 টাকাও না দান করেন, 1 টাকাই ধ্বংস হলো। বিশ্বাস হয়? তাহলে আপনার কাজ কি জানেন? প্রত্যেক দিন 1টা কানা কড়ি হলেও দান করবেন, 1 মুঠ চাল হলেও দান করবেন। দান মানে আপনার প্রত্যেক দিন একটা না একটা দান থাকবেই থাকবে। এটা আপনার যদি হাদিসের উপর ঈমান আনেন তাহলে ওই যেভাবে দুধ খাওয়ার পর আনারস খাবেন না, বাদ দিয়ে দিবেন। আপনার দানা বিষ খাবেন না, বাদ দিয়ে দিবেন। এরকম কৃপণতা করবেন না, বাদ দিয়ে দিবেন। কৃপণতা বাদ দেন, 1টা টাকা হলেও দান করেন যদি আপনার সম্পদ বাঁচাতে চান, নাহলে ধ্বংস হবেই হবে। দুনিয়াবি লস, পরকালীন লস কি? পরকালীন একটা লস আছে, খুব কষ্ট লাগে হাদিসটি বলতে। আপনার কাছে মনে হয় আপনার ঈমান নেই, বিশ্বাস করতে পারবেন কিনা আমি জানি না, তবে আপনাকে হাদিস বিশ্বাস করতে হবে ওই যে ওইভাবে যে দুধ খাওয়ার পর আনারস খেলে মানুষ মারা যায়, যদিও এর কোনো গ্যারান্টি নেই। দানা বিষ খেলে মানুষ মারা যায়, যদিও এর পুরো গ্যারান্টি নেই। এটা যেমন বিশ্বাস করেছেন, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বিশ্বাস করতে হবে। মুহাম্মদ বলেছেন অতএব হবে, মুহাম্মদ বলেছেন অতএব হবে, আল্লাহ বলেছেন অতএব হবে, নিশ্চিত হবে। এভাবে বিশ্বাস করতে হবে কোরআন আর হাদিসকে। দেখেন একটা হাদিস দেখেন, অবাক করার মতো হাদিস, আশ্চর্য হওয়ার মতো হাদিস। 1873 নম্বর হাদিস, মিশকাতটা খুলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলাল জান্নাতা, মানুষ জান্নাতে যাবে না। খিব্বুন, প্রতারক। প্রত্যেক জায়গায় যারা প্রতারণা করে তারা জান্নাতে যাবে না। যেসব হুজুর মসজিদে মিম্বারে উঠে প্রতারণা করে, জর্দা খাওয়া হারাম, এ জায়েজ মাকরু, ওরা হচ্ছে প্রতারক। যারা ওই মাহফিলের মধ্যে বক্তব্য দেওয়ার সময় জাল হাদিস দিয়ে আলোচনা করে, ওরা প্রতারক। যারা স্কুলে দায়িত্ব পালন করে প্রতারণা করে, ওরা হচ্ছে প্রতারক। যারা কলেজে আছে, যারা ইউনিভার্সিটিতে আছে, যারা কোর্ট কাচারিতে আছে, যারা ব্যাংক ব্যালেন্সে আছে, যারা অফিস আদালতে আছে, এভাবে প্রত্যেক জায়গায় যারা প্রতারণা দেয় তারা জান্নাতে যাবে না। আপনার এলাকার মেম্বার জান্নাতে যাবে না, চেয়ারম্যান জান্নাতে যাবে না, এমপি জান্নাতে যাবে না। কেন? বলেছে ভোট দেন রাস্তা করে দিব। ভোট দেওয়ার পর 2 বছর 3 বছর 4 বছর হয়ে যায়, রাস্তার কোনো খবরই নেই, রাস্তার কোনো খবরই নেই। প্রত্যেক বছর দেখেছি যে ওই বর্ষাকালে রাস্তা খারাপ হয়, গ্রামগঞ্জের রাস্তা। তো রাস্তা খারাপ হওয়ার পর যখনই বৃষ্টি শেষ হয়ে যায়, বর্ষাকাল শেষ হয়ে যায়, তখনই রাস্তার কাজ শুরু হয়ে যায়, আবার রাস্তা ভালো হয়ে যায়। কিন্তু দেখেন কয়েক বছর ধরে, আমি কিন্তু নির্দিষ্ট করে বলতেছি না, রাগ করিয়েন না, আপনাকে দেখাচ্ছি, বলেছে সুন্দর রাস্তা দিব, কিন্তু রাস্তা এখন পর্যন্ত মাটিও দেয়নি। এরা হচ্ছে প্রতারক, এরা জান্নাতে যাবে না। চেয়ারম্যান সাহেব বলছে এটা করে দিব সেটা করে দিব, কোনো খবরই নেই।
এইভাবে প্রত্যেক জায়গায় যারা প্রতারণা দিয়ে দায়িত্ব পালন করতেছে, ও হুজুর হোক, ও চেয়ারম্যান হোক, আর আপনার এমপি মন্ত্রী হোক, তারা কেউই জান্নাতে যাবে না। এক নম্বরে আমি বলছিলাম। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নান, আল্লাহ রাসূল বলছেন আল মান্নান, যারা খোটা দান করে। এই যে মাস্টার সাহেব, রাগ করিয়েন না, আপনাকে দিয়ে বলছি। তো মাস্টার সাহেবের কাছে এসে একটা লোক, ভ্যান চালক, বলছে যে মাস্টার সাহেব, আপনি তো খুব ভালো মানুষ, অনেক টাকা আছে, তো খুব কষ্ট করে 25,000 টাকা জোগাড় করছি, আর 5,000 টাকা হলে একটা ভ্যান নিতে পারবো, তো আমাকে 5,000 টাকা দেন না, হাওলাত 2 দিন পরেই দিয়ে দিব। তো বলছে আচ্ছা আচ্ছা, নিয়ে যাও। আজ 5,000 টাকা দিলাম, 30,000 টাকা দিয়ে পরের দিন সকালে একটা ভ্যান নিয়ে আসলো। ভ্যান নিয়ে আসার পর মাস্টার সাহেব যাবে আজকে চেচুয়া বাজার, কিছু ওই কলা টলা আছে বা কিছু আছে, এগুলো নিয়ে চেচুয়া বাজার যাবে। তো মাস্টার সাহেব একটা লোক পাঠাইছে। লোক পাঠানোর পর লোক ওই ভ্যানওয়ালাকে বলছে, যাও তো একটু চেচুয়া বাজারে যেতে হবে। তো ওই ভ্যানওয়ালায় বলছে, টাকা কি ওর বাপের টাকা দিয়ে ভ্যান কিনেছি? ভ্যান কি তার বাপের টাকা দিয়ে কিনেছি? টাকা ধার করে নিয়েছি, 2 দিন পরে দিয়ে দিব। তো আমি যাব না, টাকা কারো বাপের টাকা দিয়ে, কারোর ভ্যান কারোর বাপের টাকা দিয়ে কিনে নি, আমি যাব না, যেতে পারবো না, যান। এই কথাটা ভ্যানওয়ালা বলে দোষ করেনি, মাস্টার সাহেব এই কথাটা বলে দোষ করেছে। কি জানেন? মাস্টার সাহেব বলছে, দেখ, কালকে যদি 5,000 টাকা না দিতাম, আজকে তুই ভ্যানটা কিনতে পারতি না, আজকেই ভুলে গেলি। এত বড় অন্যায় করেছে মাস্টার সাহেব। মাস্টার সাহেব যে হজ করে আসছে, রাগ করিয়েন না, উদাহরণ, উনি যে হজ করে এসেছেন, এই যে নামাজ পড়তে আসছেন, এই লোকটা জান্নাতে যাবে না। কেন? ও খোটা দিয়েছে। উনি খোটা দিয়েছেন, এই কারণে জান্নাতে যাবে না। আমি আপনাকে উদাহরণস্বরূপ বুঝালাম যে এরকম যারা খোটা দেয়, মনে চায় যে আসলে এই লোকটাকে এইটা বলা দরকার, এইটারই প্রাপ্য। বেটা, কালকে টাকা দিলাম, তুই আজকে বলছি যাব না, তোর বাপের টাকা দিয়ে ভ্যান কিনছে, এইভাবে বলছে। তো কালকে টাকা না দিলে তুই ভ্যান কিনতে কোথা দিকে? এটা বলা চায়, মন বলে যায়, কিন্তু বললেই জাহান্নাম। কেন? মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। যারা মন মতো চলে তারা জাহান্নামে যাবে। তো মনটা বলছে, ওকে বলি, বেটা কালকেই টাকা দিলাম, আজকে ভুলে গেলি, এই কারণে সে জান্নাতে যাবে না। বলছিলাম খোটা দানকারী জান্নাতে যাবে না। বলছিলাম আশ্চর্যজনক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরের বেলায় বলছেন, ওয়ালা বাখিলুন, যারা কৃপণতা করেছে তারা জান্নাতে যাবে না। হজ করলেও যাবে না, সিয়াম পালন করলেও যাবে না। যারা তাসবিহ তাহলিল জিকির আজগার করে তবুও জান্নাতে যাবে না। যদি লোকটা কৃপণ হয়, সে জান্নাতে যাবে না। বলেন কি হবে? বোঝাতে পেরেছি আপনাকে হাদিস কত জটিল, কত কঠিন? কি দিয়ে আপনাকে বুঝাই যে কৃপণতা কত খারাপ? শুনুন, যেই সম্পদ কৃপণতা করে রেখে দিলেন, বাড়িতে জমি কিনে রাখলেন, গাড়ি কিনে রাখলেন, কৃপণতা করেছেন, টাকা দেননি, দান করেন নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবানাল্লাযীনা মা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাজলিহি। আল্লাহর অনুগ্রহে আল্লাহ তাআলা তোমাকে যে সমস্ত জিনিস দান করেছে, তুমি সেগুলো তো কৃপণতা করো। জমি কিনেছেন, এটা কি আল্লাহর অনুগ্রহ ছাড়াই কিনেছেন? দয়া ছাড়া কিনেছেন? আল্লাহর দয়া করে আপনার উপর মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, তাই আপনি জমি কিনতে পেরেছেন, তাই আপনার সম্পদ হয়েছে, তাই আপনার টাকা পয়সা হয়েছে, তাই আপনার ব্যাংক ব্যালেন্স হয়েছে। নিজে করেন নাই, আল্লাহ যদি না দিত তাহলে করতে পারেন নাই। অথবা আল্লাহর অনুগ্রহে যা পেয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, তুমি কি ধারণা করো কৃপণতা করে তোমার এগুলো মঙ্গল হবে? বেটা, তুমি কি মনে করেছো এগুলো তোমার জন্য খুব উপকার হবে? আল্লাহ তাআলা বলছেন, বাল হু শাররুল লাকুম, আরে তোমার জন্য এটা খুবই খারাপ। কত খারাপ? আল্লাহ তাআলা পরের বাক্যে বলছেন যে এই টাকা পয়সা তুমি যেগুলো কৃপণতা করেছো, এগুলো তোমাকে বিচারের মাঠে গলায় মালা বানিয়ে দেওয়া হবে। আপনার গলায় মালা বানিয়ে দেওয়া হবে, তখন বিচারের মাঠে এই মালা নিয়ে আপনি পড়ে থাকবেন। যদি আল্লাহ বলে যে একদিন থাকো, তাহলে 50,000 বছর। হাদিসের ওয়েট বুঝাতে পারেনি। কৃপণতা করে বাড়ি করেছেন, টাকা দান করেন নাই, যদি বিচারের মাঠে বলে এই আব্দুল খালেক বাড়িটা গলায় নাও, তাহলে কেমন হবে বলেন তো? বিশ্বাস হয়? কৃপণতা করলে যে এই বাড়ি আপনার মাথায় দিবে বিশ্বাস হয়?
বিশ্বাস কিভাবে বলতে হবে একটু আগে উদাহরণ আপনাকে বুঝাইছি। আপনি যে জমি দান করেন নাই, জমির টাকা জোগাড় করে 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 জমি কিনেছেন, একটা টাকা দান করেন নাই, এই জমি আপনার গলায় বানিয়ে দেওয়া হবে। বিশ্বাস হয়? গলায় মালা পরিয়ে থাকা হবে। যেদিন আল্লাহ বলবেন, যদি বলে একদিন থাকো তাহলে 50,000 বছর বিচারের মাঠ। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আপনি কৃপণতা করেন, দুনিয়া তো একটা ক্ষতি, পরকালও একটা ক্ষতি, ফলাফল কি? জাহান্নাম। যদি দান করেন তাহলে কি হবে? যদি দান করেন তাহলে কি হবে? একটু দেখতে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 276 নম্বর আয়াত। সূরা বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা যারা সুদীর মহাজন তাদেরকে ধ্বংস করবেন। যারা টাকা বাট্টা দিয়ে খায়, যারা টাকা সুদ লাগিয়ে খায়, এদের টাকা ধ্বংস হবে। সদকা, যারা সদকা করে তাদের টাকা বাড়বে। উল্টা কথা, বাস্তব উল্টা। দেখেন কিভাবে আল্লাহ বলেন সুদ ধ্বংস হবে, কমে যাবে, আর দান করলে টাকা বাড়বে। অথচ দেখেন 100 টাকার নোট একটা আমার পকেটে ছিল, আমি একটা লোক আসলো, বললেন যে ভাই 100 টাকা দেন, 1 মাস পরে 110 টাকা দেবো। তাহলে 100 টাকায় কত হলো? 10 টাকা লাভ হলো। টাকা হলো কত? 110। বলেন তো সুদ খেয়ে টাকা বাড়লো না কমলো? বাড়লো। আর আল্লাহ বলছেন কমবে। আচ্ছা, 100 টাকা দিলেন, 100 টাকা দিলেন, 100 টাকা ছিল তো 10 টাকা দান করে দিলেন, আর বাকি টাকাটা ব্যাংক ইয়াতে রেখে দিলেন ওই বাক্সের মধ্যে, তাহলে থাকলো কত? 90। এই 90 টাকা 1 বছর পরে খুঁজলো হবে 90। আর ওইটা তো প্রত্যেক মাসে 10 করে বাড়লে 1 বছরে হবে, দেখা যাবে যে প্রায় 200 টাকা হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে যে সুদ খেলে মানুষের টাকা বাড়ে আর দান করলে মানুষের টাকা কমে। অথচ আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, টাকা ধ্বংস হবে। নবীও বলেছেন এ কথা। 2279 নম্বর হাদিস, ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাদা আকসারা মালিন মিনার রিবা, যে ব্যক্তি তার টাকা পয়সা বাড়িয়েছে সুদের টাকা দিয়ে, যে ব্যক্তি তার সম্পদ বাড়িয়েছে সুদের টাকা দিয়ে, যে ব্যক্তি তার সম্পদ বাড়িয়েছে সুদের টাকা দিয়ে, নিশ্চিত নিশ্চিত একদিন না একদিন ধ্বংস হবে, ও ফকির হবেই হবে। দেখবেন যারা সুদের মহাজন এরা নেই। আজকে যারা দেখতেছেন সুদের টাকা দিয়ে অনেক বাড়ি বাড়ি করছে, ও একদিন ভিক্ষা করবে, ও না করলে ওর ছেলে করবে, ওর ছেলে না করলে তার নাতি করবে। নবী বলেছেন করবে, নিশ্চিত করবে, অবশ্যই করবে। নবী বলেছেন করবে, অতএব করবে, অভিক্ষা করবেই। যারা সুদের মহাজন সাবধান ও সতর্ক হন, ধ্বংস হয়ে যাবেন। সুদ খেয়ে জীবনে টাকা পয়সা বাড়িয়েন না। সুদের টাকার কোনো বরকত নেই। দান করেন, এটাতেই বরকত আছে। সুদ খেয়েছেন, এদিক দিয়ে বলবেন যে এই যেতে যেতে বলবে যে আপনার ছেলে হাত ভেঙে গেছে, টাকা লাগলো 5,000। আরেকদিন আরেকটা, আরেকদিন আরেকটা। সুদ খেয়ে টাকা করেছেন 1 লাখ, ওইখান থেকে টাকা এনে 30,000 টাকা দিয়ে একটা শাড়ি এনে দিচ্ছেন, বউ বলছে পছন্দ হবে না, কি শাড়ি এনে দিচ্ছ? আর একটা লোক সুদ খায় না, খুব কষ্টে হালাল ইনকাম খেয়ে বউরে একটা ওই 300 টাকা দামের শাড়ি কিনছে, বউ বলছে এত টাকা দামের শাড়ি তুমি কেন আনতে গেলা? হ্যাঁ, আমি গরিব মানুষের মেয়ে, তুমি, আমার তো শাড়ি আছে ইয়ার মধ্যে, তুমি এটা আনলা কেন? এইভাবে বলবে। আর সুদখোরের বউ বলবে, হ্যাঁ তুমি আমাকে এত কম দামে শাড়ি এনে দিচ্ছ, 30,000 টাকা শাড়ি এনে দিচ্ছ, তাও হবে। সুদ খেলে যে মানুষ ধ্বংস হবে, বাস্তব উদাহরণ না বুঝলে আপনি বুঝবেন না। আপনাকে আমি উদাহরণটা দিতে চাইনি, একটু দেই। এই যে যারা বাংলাদেশে বেশিরভাগ ব্যবসায়ী, কলকারখানার, গার্মেন্টস প্রতিষ্ঠানের যারা ব্যবসায়ী, এরা সবাই ব্যাংক থেকে টাকা নিয়ে করছে, সুদ নিয়ে, সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করতেছে। এখন দেখা যাচ্ছে ব্যবসা করতে গিয়ে মেয়েকে খাওয়ায়, জানেন কত টাকা দামের আইসক্রিম? 930 টাকা দামের আইসক্রিম খাওয়ায়। একটা মেয়ে খাবে, একটা মেয়ে একটা আইসক্রিম খাবে, দাম কত? 930 টাকা। ব্যাংকওয়ালায় যদি এসে বলে যে গার্মেন্টসের মালিক ভাই, টাকা আমি আজকে ফেরত চাই, সন্ধ্যা হতে হতে দিতে হবে, তাহলে 930 টাকা দামের আইসক্রিম না, 3 টাকা দিয়ে একটা আইসক্রিম খাওয়াতে পারবে না। সকালে ধনী ছিল, সন্ধ্যায় ফকির। বুঝাতে পেরেছি? যদি বেঙ্গলা এসে বলে যে টাকা দাও, তাহলে ফকির, নগদ ফকির। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। বলছিলাম দান করলে সম্পদ বাড়ে, আল্লাহ বলেছেন বাড়ে, নবীও বলেছেন বাড়ে। 2588 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে সাদাকাতু মা নাকসাতু মা মিনান মালিন, নিশ্চয়ই দান করলে সম্পদ কোনোদিন কমে না, বাড়বেই বাড়বে। এই যে 100 টাকা ছিল, 10 টাকা দান করেছেন, 90 টাকা আছে, 90 টাকা দিয়ে যত সুন্দর করে বাজার আজার করে যত শান্তিতে থাকবেন, ওই লোকটা 100 টাকা ছিল, 10 টাকা সুদ পেয়েছে, 110 টাকা হয়েছে, 110 টাকায় অত সুন্দরভাবে অত মানে ভালোভাবে দিন সে পার করতে পারবে না, বিপদ আপদ বেশি। শুনুন, দান করলে সম্পদ বাড়ে, আল্লাহ বলেছেন বাড়ে। কত বাড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 261 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় দান করেছে, যারা আল্লাহ রাস্তায় দান করেছে, যারা মসজিদ মাদ্রাসায় দান করেছে, যারা ফকির মিসকিনকে দান করেছে, যারা ইসলামিক সঠিক আকীদার সহিহ আকীদার প্রতিষ্ঠানে দান করেছে, তাদের সম্পদকে আল্লাহ তাআলা ওইভাবে বাড়াবেন। তাদের দানগুলো হচ্ছে ওইরকম কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা, সেজন্য একটা টাকা দান করলো, একটা টাকা থেকে মনে করেন একটা ধান রোপণ করলো, একটা ধান থেকে 60টা শীষ হলো। আল্লাহ তাআলা বলছেন ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষের মধ্যে ধান হলো 100টা করে, ফসল হলো 100টা করে। তাহলে একটা ধান লাগাইছিলেন, শীষ হয়েছে কয়টা? 60টা। 60টা শীষের মধ্যে 100 করে ধান হয়েছে প্রত্যেক শীষে, তাহলে কত ধান হলো? 700। 1 টাকায় নেকি পাবেন 700। আল্লাহ তাআলা বলছেন ফায়ুজাফু লিমান মাইয়াশা, আল্লাহ যদি চান কাউকে এর চেয়েও বেশি বাড়িয়ে দেন। 1 টাকা দান করে আপনি 700 টাকা নেকি পাবেন। 1 টাকা দান করে 700 টাকা ফেরত পাবেন দুনিয়াতে, 700 নেকি পাবেন আল্লাহ তাআলা বলছেন পরকালে। এমনও আছেন যে 700 না 7000 দিলে কি আল্লাহর কম হবে? আহা, 7000 না 7 লাখ দিলে কি আল্লাহর কম পড়বে? 7 লাখ না 7 কোটি দিলে কি কম পড়বে? আল্লাহ যাকে যত ইচ্ছা দিবেন আল্লাহর কম পড়বে না, আল্লাহর কম পড়বে না। আপনার বিশ্বাস হয়? যদি 1 টাকা দান করেন নেকি আছে এরকম। শুনুন, দান করলে আরো নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন আপনার ওই সহিহ মুসলিমের 993 নম্বর হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনে আদম, শোনো আদম সন্তান, তুমি আমাকে দান করো, আমার রাস্তায় একটু দান করো, একটু মসজিদে, একটু মাদ্রাসায়, একটু ফকির মিসকিনকে দান করো, একটু সহিহ আকীদার ওই যারা দিন প্রতিষ্ঠা করতেছে তাদেরকে একটু তুমি দান করো। শুনো শুনো শুনো, ইউনফিকু আলাইকা, আমি তোমাকে দান করব। তুমি আমার রাস্তায় দাও, আমি তোমার রাস্তায় চালাবো। তুমি আমার ইসলাম চালাও, আমি তোমার সংসার চালাবো। তুমি আমার সংসার চালাও, আমি তোমার সংসার চালাবো। বুঝতে পারিনি? প্রধানমন্ত্রী বলছে যে আমার সাথে সময় দাও, তোমার যাবতীয় টেনশন আমার। এই কথার মানে বুঝছেন? তার মানে এখন আপনি সব কাজ করবেন প্রধানমন্ত্রীর কাজে, সারাদিন বাড়ির কাজ করবেন না। বাড়ির কাজ কেন করবেন? প্রধানমন্ত্রী যে বলছে যে সব দায়িত্ব আমার। তোমার বউ কি খাবে, তোমার বউ কি পড়বে, তোমার মেয়ে কি খাবে, তোমার মেয়ে কি পড়বে, তোমার ছেলে কি খাবে, তোমার ছেলে কি পড়বে, তোমার সংসারে কি খরচ লাগবে, তোমার সংসারে মানুষ কি খাবে, তোমার সংসার কিভাবে টিকবে, এটা প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছে। বলেন আপনার কোনো টেনশন আছে? প্রধানমন্ত্রী নয়, সমস্ত প্রধানমন্ত্রীদের মন্ত্রী, সমস্ত পৃথিবীর বাদশাদের বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমার রাস্তায় খরচ করব। তুমি আমাকে দান করো একটু, আমি তোমাকে দান করব। একটা হাদিস বলছিলাম 1442 নম্বর হাদিস, কৃপণতার সময় আলোচনা করতে গিয়ে একটা হাদিস বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন ইয়াউমিন ইসবিহু ইল্লা মালাকানি ফিহি ইবাদাতু তানজিলানি, প্রত্যেক দিনের সকালে 2 জন করে ফেরেশতা আসে, এসে 2 জন ফেরেশতা 2 রকম দোয়া করে। একজন দোয়া করে কৃপণতার জন্য। কৃপণতার জন্য কি দোয়া করে এটা আমি আলোচনার প্রথমে বলছিলাম। এখন আলোচনার যে ব্যক্তি দান করে তার জন্য একজন দোয়া করে। কি দান করে জানেন? বলে যে আল্লাহুম্মা, আল্লাহ আতি মুনফিতান খালাফান,
এই যে দানশীলকারী, এই যে আব্দুল খালেক ভাই, এই যে আব্দুল জব্বার ভাই, এই যে মাস্টার সাহেব, এই যে হাজি সাহেব, এই যে ভ্যান চালক, আল্লাহ 5 টাকা দান করেছে, আল্লাহ তুমি 5 টাকা ফেরত দাও। মানে যা দান করেছেন তা ফেরত আল্লাহ আপনাকে দিবেনই দিবেন। বিশ্বাস হয়? কিভাবে বিশ্বাস করতে হবে? 2টা আলোচনায় আপনাকে বুঝিয়েছিলাম উদাহরণ, ওইভাবে বিশ্বাস করেন। তার থেকে বেশি বিশ্বাস করেন, ওই যে বলছিলাম যে গ্যারান্টি নাই দুধ খেলে মানুষ আর আনারস খেলে মারা যায়, কিন্তু আল্লাহ বলেছেন তোমাকে আমি তাই দান করব, তুমি যা দান করো। আল্লাহর কথা মিথ্যা হবে? আল্লাহ কি মিথ্যা বলেন? আপনি বলেন যে আল্লাহ মিথ্যা বলেন, তাহলে সন্দেহ আছে। আল্লাহ কোনোদিন মিথ্যা বলেছেন? আল্লাহ কোনোদিন মিথ্যা বলবেন? নবী কোনোদিন মিথ্যা বলেছেন? নবী কোনোদিন মিথ্যা বলবেন? অবশ্যই না, নিশ্চিত না, অবধারিত না। আল্লাহ ওয়াদা করেছেন, রাসূল বলেছেন, অতএব টাকা ফেরত পাবো। আপনি একটু আল্লাহ ভরসা করে দান করেন। আজকে দান করতে হবে এটা আমি বলিনি, যতদিন বেঁচে আছেন দান করেন, টাকা আপনি ফেরত পাবেনই পাবেন। শুনুন, দান করলে দুনিয়াবি একটা আছে, উপকার আছে। কি উপকার? বহু পাপ করেছেন, পাপ করে 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 বলছেন যে নগদ জাহান্নামী, মরলেই জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 614 নম্বর হাদিস, তিরমিজি, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো কাব, নিশ্চয়ই সাদাগা মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, নিশ্চয়ই সাদাগা মানুষের পাপকে ওইভাবে ক্ষমা করিয়ে দেয়, ওইভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। দাউ 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 করে আগুন জ্বলতেছে, এখানে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যাবে, আল্লাহর কাছে পাপ করে 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 জীবনটাই নষ্ট। বলছেন এখন মরলেই জাহান্নামী। দান করেন, আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন, নবী বলেছেন করবেন, অতএব করবেন। শুনুন, দান করলে আরেকটা আপনার লাভ আছে, দুনিয়াবি লাভ। কি লাভ? 840 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতু সিররি, নিশ্চয়ই গোপন দান, যে দানটা গোপনে করেছেন কেউ জানে না, এরকম গোপন দান, লিতুদফিউ গজবার রাব্বি, আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। বুঝতে পারেনি? এত পাপ করেছেন, আল্লাহ আপনার উপর রেগে আছে। সুদ খেয়ে জীবনটা নষ্ট করেছেন, জেনা করে জীবনটা নষ্ট করেছেন, মানুষের গীবত করে জীবনটা নষ্ট করেছেন, মানুষের ওই মিথ্যা কথা বলে জীবনটা নষ্ট করেছেন, জুলুম অত্যাচার করে জীবনটা নষ্ট করেছেন, বেনামাজেতে জীবনটা নষ্ট করেছেন, মানে জীবনটা পাপে পরিপূর্ণ। আল্লাহ আপনার উপর রাগ করে আছে। যে কোনো সময় আল্লাহ আপনার উপর গজব দিয়ে দিতে পারেন, যে কোনো সময় যে কোনো বিপদে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দিতে পারেন। বাজারে যাচ্ছেন, পিছন থেকে একটা গাড়ি এসে আপনাকে মেরে দিবে, এটা আল্লাহ পারেন। আল্লাহ আপনার উপর রাগ করে আছে, যে কোনো সময় একে আমি শেষ করে দিব। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি গোপনে 10টা টাকা দান করে দেয়, গোপনে কিছু দান করে দেয়, আল্লাহর এই রাগ মিটে যাবে। বুঝতে পেরেছি? অনেক পাপ করেছেন, মোবাইলে ল্যাংটা মেয়ে দেখেছেন, 10টা টাকা পকেট থেকে বাইর করে মসজিদে রেখে চলে যান, কেউ না যেন দেখে। 1000 টাকা পকেট থেকে বাইর করে মাদ্রাসায় দিয়ে যান, কেউ না যেন দেখে। পাপ ওইভাবে নিভে যাবে, আল্লাহর রাগ ওইভাবে মিটে যাবে, আল্লাহর রাগ থাকবে না আল্লাহ আপনার উপর। এটা হচ্ছে দুনিয়াবি একটা লাভ। পরকালের লাভ কি? প্রত্যেকটা স্টেপে স্টেপে লাভ আমরা দ্বিতীয় আলোচনায় করব। এতক্ষণের আলোচনা আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বাদা। বলছিলাম, দান করলে দুনিয়াবি একটা লাভ আছে, দান করলে মানুষের পরকালীন একটা লাভ আছে। আপনাকে আমি এলোমেলো না বুঝিয়ে স্টেপে স্টেপে বুঝাবো। প্রত্যেকটা মানুষ আমার দিকে তাকান, একটা মানুষ ঘুমিয়ে থাকিয়েন না। আলোচনা করতে বহুত কষ্ট হচ্ছে আমার। এই আলোচনা এমনি হয়নি, কঠোর পরিশ্রম করে হাদিসগুলো যাচাই বাছাই করা লাগছে, হাদিসগুলো সাজানো লাগছে যে কোনটার পর কোনটা বলবো। এরপরে মুখস্থ করে এই যে এতগুলো মানুষের সামনে বলা লাগতেছে, একটু এদিক ওদিক হলে ভুলে যাব। আল্লাহ স্মরণ রাখার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলার তৌফিক দান, আপনাদের সামনে বলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ।
আমি আল্লাহর কাছে আরো দোয়া করি, আল্লাহ আপনাদেরকে যেন আমাকে বুঝার তৌফিক দান করে, বুঝানোর তৌফিক দান করে বলে আমিন। বলছিলাম প্রত্যেকটা স্টেপে স্টেপে দান আপনার কাজে আসবে। যখনই কোনো আপনার বিপদ পরকালীন, তখনই আপনার দান কাজে আসবে। কিভাবে? মানুষের পরকালীন বিপদ শুরু হয় কথা থেকে বলেন তো, দেখি কার কেমন বুদ্ধি। মানুষের পরকালীন বিপদ শুরু হয় মরণ থেকে। মরণ থেকেই মানুষ পরকালের হিসাব। এই যে দেখেন, বিপদ আপনার পরকালীন শুরু। পরকালীন বিপদ আপনার শুরু হচ্ছে কোথায়? মৃত্যু থেকে। মৃত্যুর সময় যন্ত্রণা হয়, এত কঠিন যন্ত্রণা, এত কঠিন যন্ত্রণা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যাচ্ছেন, সহিহ বুখারী নবীজির ওফাত অধ্যায়, মৃত্যু অধ্যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, কষ্টে তিনি ঘেমে যাচ্ছেন, গড়গড় গড়গড় করে শব্দ হচ্ছে। আমার এত কষ্ট হচ্ছে নবীজির কষ্ট দেখে মৃত্যুর সময়, আর কারো কষ্ট হচ্ছে মৃত্যুর সময়, এটা আমার আর খারাপ লাগে না। আমি যে নবীজির মৃত্যুর সময় যে কষ্ট দেখেছি, অন্যান্য সময় মানুষ যখন মারা যায় পরবর্তীতে আমি দেখেছি কোনো মানুষের কষ্ট হচ্ছে, এটা আমার কাছে যে মানুষের, ভালো মানুষেরও মৃত্যুর কিন্তু কষ্ট হতে পারে। তো তিনি বলছেন মৃত্যুর কষ্ট খারাপ, এটা আমি বলিনি। ভালো মানুষের জন্য মৃত্যুর কষ্ট হয়, কিন্তু মৃত্যুর কষ্ট খুবই কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই মৃত্যুর কষ্ট আছে, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট আছে। এই কষ্ট থেকে যদি বাঁচেন, উপায় একটা আছে, বলবো? মুনাফিকুন খুলেন, সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 10। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। শোনো শোনো, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহ যা দান করেছে তা থেকে কিছু টাকা দান করে দাও। 1 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, কিছু দান করো। মনে মনে নিয়ত করো, আল্লাহ এটা আমার মৃত্যুর সময় যেন এটা আমার মৃত্যুর কষ্টকে ফিরিয়ে দেয়। কেন? এই সময় দেখেন আল্লাহ তাআলা বলছেন যখন মৃত্যু চলে আসবে, ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, যে লোকটার মৃত্যু হচ্ছে সে বলবে একটু যদি আমাকে একটু সময় দাও আল্লাহ, আল্লাহ একটু সময় দাও। কি করবে? ও বলছেন ফাআসাদ্দাকা, আল্লাহ আমি একটু দান করব। ওয়া কুনু মিনাস সালিহিন, দান করে মানুষ ভালো হবে। এই লোকটা মৃত্যুর সময় কি করার কথা বলছে বলেন তো? দান করার কথা বলতেছে। এই লোকটা মৃত্যুর সময় কিন্তু সালাতের কথা বলিনি, সিয়ামের কথা বলিনি, বলেনি যে 2 রাকাত সালাত আদায় করব, বলে নাই যে একটা সিয়াম পালন করব, আল্লাহ একটু সময় দাও, বলে নাই যে আল্লাহ একটু সুবহানাল্লাহ বলবো, একটু সময় দাও, বলেনি আল্লাহ হজটা করে আসি পরে মারা যাই, একটু সময় দাও, বলেনি। কি বলছে বলেন তো? যে বলছে আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আমি তোমার রাস্তায় দান করব। কেন বলছে বলেন তো? ও মৃত্যুর সময় বাঁচতে চাচ্ছে ওই মৃত্যুর যন্ত্রণা থেকে। তাহলে এই আয়াত প্রমাণ করে আপনি যদি দান করেন দুনিয়াতে বেঁচে থাকতে, মৃত্যুর সময় আপনার কষ্ট হবে না। প্রথম স্টেপে বেঁচে গেলেন, পরের বিপদ কি বলেন তো? কবর। কবরে গিয়ে আবার বিপদ খাড়া, মহা দুর্ঘটনার স্থান কবর। এই কবরের আযাব থেকেও যদি বাঁচতে চান, ডাইরেক্ট খাড়া হয়ে যাবে দান। কিভাবে? 817 নম্বর হাদিস, সিলসিলা সহিহা, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাদাকা লিতুতফু আন আহলিয়া হাররাল কুবুর, নিশ্চয় দান কবরবাসীর আগুনকে নিভিয়ে দেয়। আপনার বাপের কবরে দাউ 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 করে আগুন জ্বলতেছে, অনেকেরই বাপ মারা গেছেন, অনেকেরই মা মারা গেছেন, দাউ 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 করে আগুন জ্বলতেছে। আপনিও একদিন মারা যাবেন, হতে পারে আপনার কবরে দাউ 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 করে আগুন জ্বলতেছে। এই আগুন দুনিয়া থেকে নিবানোর একটাই রাস্তা, পানি ঢাললে হবে না। কি করতে হবে? যদি কোনো ব্যক্তি দান করে তাহলে তার আগুন নিভে যাবে। আপনার কবরের বাপের কবরে আগুন নিভাতে চান, কিছু টাকা দান করে দেন মসজিদ, মাদ্রাসায়, সৈয়কিদারের প্রতিষ্ঠানে। ভুল সিদ্ধান্ত, বিদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে না। মাদ্রাসায় যারা বিদাতি এদের প্রতিষ্ঠানে দান করবেন না। কেন? দুঃখ নিয়ন না।
আমরা জোরে আমিন বলি বলে ওরা কাফের হয়ে গেছে। 1 রাকাত বেতের নামাজ পড়ি বলে ওরা কাফের হয়ে গেছে। এদের মসজিদ থেকে বাইর করো। এরা 8 রাকাত তারাবি পড়ে, এরা মসজিদ থেকে বাইর করো। 1 রাকাত বেতের নামাজ পড়ে মসজিদ থেকে বাইর করো। রাফলে আদান করে কয় যে খেলা মারতেছে, বান্দর খেলা, এদের মসজিদ থেকে বাইর করে দাও। অসংখ্য প্রমাণ। এই গত বছরে আপনার সিলেটে মসজিদ ভাঙছে, বরিশালের ভলাই মসজিদ ভাঙছে, অসংখ্য প্রমাণ। হাজারো যুবক বলতেছে হুজুর সহিহ আকীদার উপর আমল করতে গিয়ে জোরে আমিন বলার কারণে, রাফলি আদায় করার কারণে, বুকে হাত বাঁধার কারণে আমাকে তো মসজিদ থেকে বাইর করেছে। যেই বাপ আমাকে তেল কাজল দিয়ে আদর যত্ন করে এত সুন্দর করে লেখাপড়া করে এত বড় মানুষ করলো, সেই বাপ পর্যন্ত আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। কার ফতুয়ায় জানেন? এই মাঝহাবিদের ফতুয়ায়, এই বিদাতীদের ফতুয়ায়। এই বিদাতীরা বলছে যে ব্যক্তি জোরে আমিন বলবে ওরা ঘাটটা মটকায় দাও, ওর হাত ভেঙে দাও, রাফলে আদান করলে মসজিদ থেকে বাইর করে দাও। ওই প্রতিষ্ঠানে আপনি দান করবেন, আপনার শরম থাকা দরকার। আপনার টাকায় হুজুর তার কাপড় পড়েছে, ভাত খেয়েছে আপনার টাকায়, আপনি যে টাকা দান করেছেন। মসজিদের বাঁশ আছে আপনার টাকা, আপনার ছাড়ের বাঁশ আছে ওই মসজিদে। আপনার টাকায় লেখাপড়া করে, আপনার টাকায় খাওয়ে, আপনার টাকায় বই পুস্তক কিনে, আপনার টাকায় পোশাক পরে, আপনার টাকায় বড় মুফতি মাওলানা হয়ে আপনাকে বলছে কাফের, আপনি ওখানে দান করবেন? সাবধান থাকেন। বলছিলাম যে দান করেন সহিহ আকীদার প্রতিষ্ঠানগুলোতে। আমাদের দেশে যে সমস্ত প্রতিষ্ঠান হাতের নাগালে পান সেগুলোতে দান করেন, যেগুলো সহিহ আকীদার মসজিদ মাদ্রাসাগুলোতে দান করে দেন। তাহলে আপনার কবরে আযাব, আপনার বাপের কবরে আযাব, আপনার ইয়ার কবরে আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আলোচনা সংক্ষিপ্ত নিয়ে আসতেছি আমি, শুনুন। তাহলে কবরে বাঁচলেন, এরপরে বাঁচা কোথায়? কবরের পর আছে বিচারের মাঠ, সেখানে বাঁচতে হবে না? বিচারের মাঠে আবার দান খাড়া। যখনই আপনার বিপদ, আশ্চর্যজনক কথা দেখেন, দান সেখানে আপনার খাড়া। যেখানে বিপদ সেখানে দান গিয়ে আপনার খাড়া হয়ে যাবে। কিভাবে? ওই হাদিস 817 নম্বর হাদিস সিলসিলা সহিহা, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল মুমিনুনা ইয়াস্তাজিল্লুনা ফি জিল্লিল সাদাকাতিল, নিশ্চয়ই ওই মুমিন ব্যক্তি, নিশ্চয়ই মানুষ বিচারের মাঠে তার দানের ছায়া তলে থাকবে। বুঝাতে পারিনি, কথার ওয়েট এখনো বুঝেন নাই। একটু বুঝেন। দেখেন বিচারের মাঠ, ওইখানে গিয়ে আপনাকে 2 ঘন্টা দাঁড় করে দিব, থাকতে পারবেন কি? আছেন? পারবেন না। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 500 বছর নয়, 5000 বছর নয়, 50,000 বছর সমান একটা দিন। এত বড় লম্বা দিন হবে। আর সেই দিনে এই সূর্যটা প্রায় কত কোটি মাইল দূরে রয়েছে। এই সূর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতের 5316 নম্বর হাদিস, আপনার 1 মাইল, প্রায় 1 মাইল কাছাকাছি মাথার উপরে তুলে দেওয়া হবে। এই সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, 1 মাইল কাছাকাছি চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ ঘামতে থাকবে, কারো ঘাম হবে এই পর্যন্ত, কারো ঘাম হবে এই পর্যন্ত, কারো ঘাম হবে এই পর্যন্ত, কারো ঘাম হবে এই পর্যন্ত। বলতে বলতে আল্লাহ রাসূল বলছেন কারো ঘাম হবে এই যে লাগাম পরিয়ে দেওয়ার মতো, লাগামের মানে মুখ পর্যন্ত ঘাম হয়ে যাবে। এত ঘাম হবে। ইসলামিক ফাউন্ডেশন সহিহ বুখারী আপনার 8 নম্বর খণ্ডের 6088 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘামতে এমন মানুষ ঘামবে, সেই দিন ঘাম মানুষের মাটির নিচে চলে যাবে। 70 হাত মাটির নিচে পর্যন্ত ঘাম চলে যাবে। বলেন মানুষ সেদিন কত বিপদে থাকবে, মানুষ সেদিন কত ঘামতে থাকবে। বলেন ছায়া যদি সেদিন না হয়, বলেন আপনার আমার অবস্থা কি হবে? সেই দিন যদি আপনি ছায়া পেতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান করতে হবে। যদি দান করা থাকে, 1 টাকা দান করেছেন, 1 টাকা আপনার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়া থাকবে। 500 টাকা দান করেছেন, 500 টাকা দান আপনার মাথার উপর ছায়া হয়ে থাকবে। যত বেশি দান করবেন তত বেশি ছায়া হয়ে থাকবে। বলবেন যে হুজুর আমি তো শুনেছি দানকারী আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। কথা ঠিক, তবে এই দানকারী সেই দানকারী না। এই দানকারী হচ্ছে যে ব্যক্তি গোপনে দান করেছে সে।
আল্লাহ রাসূল বলছেন, মিশকাতের 701 নম্বর হাদিসটা দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন কোনো ছায়া থাকবে না এক আল্লাহর আরশের ছায়া ব্যতীত, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার নিজের আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ আর রজুলুন সাদাকাতু বিসাদাকাতিন ফাআখফাহা, এমন ব্যক্তি যে ব্যক্তি দান করার পর গোপন করলো, হাত্তা তালামু ইয়ামি শিমালিহি মা তুনফিকু ইয়ামিনহু, এমন ব্যক্তি দান করলো ডান হাতে তার বাম হাত জানে না। বাম হাত জানে না মানে তার পাশে যারা আছে তারা কেউ জানে না, দান করে দিল। প্রকাশ্যেও দান করা যায়, কুরআন মাজিদের অসংখ্য আয়াত, হাদিসেও অসংখ্য হাদিস আছে সাহাবা একরাম প্রকাশ্যে দান করতেন, কিন্তু গোপনে দান করলে বেশি ভালো। এটা আবার মনে করেন না যে ওই যে হুজুরা বলে যে অমুকে এত টাকা দান করলো এটা খারাপ, এটা খারাপ না। তবে আপনি যদি সুনানের উদ্দেশ্যে দেন তাহলে খারাপ, ফলাফল 1 নম্বরে জাহান্নামে যেতে হবে। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে উদ্বোধন করবেন। প্রথম যাবে 3 শ্রেণীর মানুষ, তার মধ্যে আমরা একবার হুজুর। তার মধ্যে যারা দান করে, যারা দানশীল মানুষকে দেখানোর জন্য, তার মধ্যে ওই যে শহীদ, 3 জনেই জান্নাতি, কিন্তু এখন 3 জনেই জাহান্নামী। কেন? তারা সুনাম অর্জন করার জন্য দান করেছে, খুব সুন্দর বক্তব্য দিয়েছে সুনাম অর্জনের জন্য, খুব সুন্দর বেশি বেশি দান করেছে সুনাম অর্জনের জন্য, জিহাদ করেছে সুনাম অর্জনের জন্য। এই 3 জনই দিয়ে আল্লাহ তাআলা প্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। বলছিলাম যে দান করা যদি থাকে তাহলে বিচারের মাঠে ওইখানে ছায়া পাবেন আপনার দায়ের ছায়া তোলে। গোপনে দান করেছেন তাহলে আরশের ছায়া তোলে। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। এরপরে বিপদ কি বলেন তো? বিচারের মাঠ পার হলেন, তারপর কোথায় যেতে হবে? ফুল সিরাত দিয়ে জান্নাত অথবা জাহান্নাম। জাহান্নামের উপরে ফুল সিরাত বসিয়ে দেওয়া হবে। ওই যে মুরব্বীরা বলেছে শুনেন, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। কথা ঠিক, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। এই ফুল সিরাত যদি পার হতে চান, এখানেও বিপদ, এখানেও আপনার কাজে আসবে কে জানেন? দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে আলো, দান হচ্ছে আলো। এই আলোর গতিতে আপনি ফুল সিরাত পার হয়ে যাবেন। এরপরে সামনে থাকলো হয় জাহান্নাম, না হলে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে হলো দান করতে হবে। 1417 নম্বর হাদিস, 1417 নম্বর হাদিস দেখেন সহিহ বুখারী। আপনার আবু ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনো, ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে হলো বাঁচো, ওয়ালাউ বিশিক্কিল তামারাত, একটা খেজুরের বিচি দিয়ে হলো। একটা খেজুরের বিচির উপর যে একটা সাদা অংশ থাকে খেজুরের, এইটুকু হলেও দান করে এই জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচা যাবে যদি আপনার দান করা থাকে। বুঝতে পেরেছি? আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি যে দান করলে কোথায় কোথায় লাভ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আজকে আমি কালেকশন করার জন্য আমি আলোচনা নিয়ে আসিনি। আমরা দান যেন করি, মানুষ দানের কথা বললে হাত গুটিয়ে আসে, অন্তরটা কৃপণ হয়ে যায়। এখন দান করতে হবে। এতক্ষণ হুজুরের আলোচনা ঠিক ছিল, এই যখনই দানের কথা বলছি তখনই বলছে না, থাক কি যে বললো। তো এই জন্যই আজকে দান না, আমি বলছি আপনার জীবনে যতদিন বেঁচে আছেন ততদিন দান করবেন। একটা পরামর্শ দিয়ে আজকের আলোচনা শেষ। আমি একটা হাদিস বলছিলাম যে দান কবরের আগুনকে মিটিয়ে দেয়, বলছিলাম না? এই হাদিসের আলোচনা এসে আপনাকে একটা পরামর্শ আমি দিব। আপনি দান করেন অনেক সময়, বলেন যে 500 টাকা আমার মায়ের নামে, 500 টাকা আমার বাপের নামে, এরকম ভাগাভাগির দরকার নেই। আবার বলেন যে 500 টাকা আমার নিজের নামে, ভাগাভাগির দরকার নেই। আপনি 1000 টাকা না, 500 টাকা না, 100 টাকা না, 10 টাকা না, 1 টাকা দান করেছেন। বুঝতে পারিনি? 1 মণ গম না, 10 কেজি গম না, 5 কেজিও না, 1 কেজি না, 100টা গম দান করেছেন। এইভাবে প্রত্যেকটা পর্যায়ে দান করার সময় আপনার নিয়তটা এইভাবে রাখবেন যে আল্লাহ, এই দানটা আমি করলাম প্রথম আমার কবরে আযাব মাফ হওয়ার জন্যে। এই দানটা আমি করতেছি আমার পিতা মাতার কবরে আযাব মাফ হওয়ার জন্যে। এই দানটা আমি করতেছি আমার পূর্বে আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত প্রত্যেক যারা ঈমানদার তাদের কবরে আযাব মাফ হওয়ার জন্যে। এই দানটা আল্লাহ আমি করতেছি, আমি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা যাবে ঈমানদার বলতে যাকে বুঝায়
তার কবরে আযাব মাফ হওয়ার জন্য। আল্লাহ তুমি কবুল করো। এই 1 টাকা দিয়ে আল্লাহ তাআলা যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার কবরে আযাব মাফ হবে, আপনার পিতা মাতার হবে, আদম আলাইহিস সালাম থেকে আপনার পর্যন্ত, আপনি থেকে আপনার কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের কবরে আযাব মাফ হবে। শুধু আপনার কি করতে হবে জানেন? একটু নিয়ত করতে হবে যে আল্লাহ আমি সবার জন্য দিচ্ছি। বুঝাতে পেরেছি? একটু সাবধানতা আছে, একটু সাবধানতা। এই দানটা আপনি ওইখানে করতে পারবেন না, আবার একটা বন্ধুকে হাদিয়া স্বরূপ দিচ্ছেন, এইখানে করা যাবে না। কারণ এই দান আর কবরে কাজে আসবে না। যে সমস্ত দান সাদাকাতুল জারিয়া, মানে গরিব মিসকিনও খেতে পারে, মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে, এগুলোতে করতে পারবেন। কিন্তু একটা বন্ধুকে হাদিয়া স্বরূপ দিচ্ছেন, একটা ভালো বন্ধু, ভাই 500 টাকা তোমাকে হাদিয়া দিলাম, তুমি নাও, এইখানে হবে না। একটা আলেমকে 500 টাকা দিয়ে দিলেন, ভাই হুজুর এটা আপনার হাদিয়া, এইখানে হবে না, এইখানে করিয়েন না। আবার দিন প্রচারের উদ্দেশ্যে একটা আলেম দিন প্রচার করতেছে, আল্লাহ রাস্তায় কাজ করছে, তাকে দিলে আবার এটা হবে। বুঝতে পেরেছি? তো দান করার সময় আপনি এরকম মন মানসিকতা করে, এরকম নিয়ত করে আপনি দান করুন। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ আমরা এতদিন যা দান করেছি আমাদের দুনিয়াতে তুমি তা বের করে দাও, আমিন। আল্লাহ আমরা কবরের আযাব, এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাই, এই দান দিয়ে আল্লাহ তুমি আমাদের দানগুলোকে কবুল করো বলে আমিন। আল্লাহ আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই, এই দান দিয়ে তুমি আমাদেরকে দান করার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ বিচারের মাঠে আর তোমার আরশের ছায়াতলে থাকতে চাই, দানের ছায়াতলে থাকতে চাই, অতএব তুমি আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ ফুল সিরাত পার হতে চাই, এই দান দিয়ে তুমি আমাদেরকে দান করার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই দান দিয়ে তুমি দানকে দান করার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ আমাদেরকে কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ আজকের আলোচনা আমাদেরকে পঙ্খানুপঙ্খুর ভাবে প্রথমত বুঝার তৌফিক দান করো বলে আমিন, দ্বিতীয়ত মানার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ আমাদেরকে সবাইকে রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো বলে আমিন। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও বলে আমিন। যারা বিপদ আপদে পড়েছে তাদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করো বলে আমিন। যারা ঋণগ্রস্ত তাদেরকে তুমি ঋণ থেকে মুক্ত করে দাও বলে আমিন। আল্লাহ যারা মারা গেছেন, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, আল্লাহ তুমি তার কবরে আযাব মাফ করো বলে আমিন। আল্লাহ তুমি তোমার কিয়ামতের আযাব থেকে মাফ করে দাও বলে আমিন। আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মাফ করো বলে আমিন। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো বলে আমিন। আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।